আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। থানু কুকিং চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি একটা রেমেডি শেয়ার করব আপনাদের সঙ্গে। কিভাবে পাকা চুল কালো করে নেবেন এক নিমেষে, সেই রেমেডিটি আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন দেরি না করে শুরু করে নিই। সবার প্রথমে আমি একটা লোহার কড়াই নিয়েছি। অবশ্যই লোহার কড়াইয়ে করারই চেষ্টা করবেন। এবার গ্যাসের ফ্লেম একদম স্লো করে দিয়ে কারি পাতাগুলো আমি দিয়ে দেব কড়াইয়ের মধ্যে। দিয়ে কারি পাতাটা একদম ভেজে ভেজে কালো হয়ে যাওয়া পর্যন্ত খুব ভালো করে সেঁকে নিতে হবে। কারি পাতা আমাদের চুলের জন্য কতটা উপকার সেটা তো আপনারা সকলেই জানেন। সেই কারণে এখানে আমি কারি পাতাটা ব্যবহার করেছি। এইভাবে ভাজতে ভাজতেই দেখবেন কারি পাতার কালারটা পুরোপুরিভাবে চেঞ্জ হয়ে যাবে। একদম যখন কালো কালার হয়ে যাবে তখন এটা নামিয়ে নিতে হবে। দেখুন কারি পাতা কালারটা সম্পূর্ণ চেঞ্জ হয়ে যায়, কালো হয়ে গেছে। এবার আমি কারি পাতাটা তুলে নেব। এবার আমি এখানে 1 চামচের মতো সরিষা ব্যবহার করেছি। কালো সরিষাটা ব্যবহার করেছি এখানে আমি। সরিষাটাও খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এইভাবে কালো হয়ে যাওয়া পর্যন্ত খুব ভালো করে সেঁকে নিতে হবে। সরিষাটা আমার ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। এবার আমি দিয়ে দিলাম 1 চামচের মতো হলুদের গুঁড়ো। হলুদের গুঁড়োটা দিয়েও আমি খুব ভালো করে নাড়াচাড়া করব। কিন্তু একটা জিনিস সবসময় খেয়াল রাখবেন, যেন গ্যাসের ফ্লেম একদম লো থাকে। গ্যাসের ফ্লেম যেন না হাই হয়। গ্যাসের ফ্লেম হাই থাকলে কিন্তু উপকরণগুলো সব পুড়ে যাবে আর রেমেডিটা ঠিকঠাক হবে না। এবার আমি দিয়ে দিলাম 1 চামচের মতো কফি পাউডার। কফি পাউডারটা দিয়েও খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি আমি হলুদ গুঁড়োর সঙ্গে। এইবার দেব আরেকটা উপকরণ, সেটা হলো আমলা পাউডার। এই আমলা পাউডার আমাদের চুলকে কালো করতে সাহায্য করে। চুলের জন্য ভীষণই একটা উপকারী পাউডার। সেই জন্য আমলা পাউডারটা আমি এখানে দিয়ে দিলাম 1 চামচের মতো। দিয়ে সমস্ত উপকরণ খুব ভালো করে কালো হয়ে যাওয়া পর্যন্ত সেঁকে তুলে নেব। এবার যে উপকরণটা দেব আমি সেটা হলো 1 চামচের মতো কালো জিরে। কালো জিরেটা দিয়েও খুব ভালো করে নাড়াচাড়া করব। সমস্ত উপকরণগুলো কিন্তু আমি আবারও বলছি একদম হালকা আঁচে করতে হবে। গ্যাসের ফ্লেম একদম যেন লো থাকে। এবার আমি এখানে 4-5টার মতো লং দিয়ে দিলাম। লংটা দিয়েও খুব ভালো করে কালো জিরের সঙ্গে নাড়াচাড়া করে নিচ্ছি। আজকের রেমেডিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর যদি কেউ নতুন আমার চ্যানেলে এসে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে করে নতুন কোনো ভিডিও ছাড়লে সবার আগে আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। এবার লাস্ট উপকরণ একটাই দিলাম আমি, 1 চামচের মতো চা পাতা দিলাম। আর কোনো উপকরণ আমি এখানে অ্যাড করব না। এই চা পাতাটাও একদম কালো হয়ে যাওয়া পর্যন্ত হালকা আঁচে নেড়ে নেব আমি। সমস্ত উপকরণগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি একটা প্লেটের মধ্যে ঢেলে নিচ্ছি। এবার এই উপকরণগুলো একটা মিক্সার জারের মধ্যে দিয়ে আমি খুব ভালো করে পিষে নেব। মিক্সারের মধ্যে দিয়ে খুব ভালো করে পাউডার করে নেব। পাউডার করা হয়ে গেছে। দেখুন প্লেটটা দেখে বুঝতেই পারছেন ঠিক কতটা কালার এসেছে। এবার আমি একটা ছাঁকনির সাহায্যে খুব ভালো করে চেলে নেব। চেলে নিলে আরও ভালো পাউডারটা হবে, একদম স্মুথ একটা পেস্ট তৈরি হবে, সেজন্য আমি চেলে নিলাম। এবার এই পাউডারটার মধ্যে আমি এখানে নারকেল তেল অ্যাড করে দেব। আপনারা চাইলে সরিষার তেলও অ্যাড করতে পারেন। এবার দেখুন খুব ভালো করে মিক্স করে নিচ্ছি পাউডারটা। পাউডারটা দেখে বুঝতেই পারছেন ঠিক কতটা কালো হয়েছে। আমরা তো বাজার থেকে নামি দামি হেয়ার ডাই কিনে আনি, কিন্তু সেগুলোতে কেমিক্যাল মেশানো থাকে আর চুলের জন্য অনেকটাই ক্ষতিকর। সেই কারণে এরকম যদি আপনারা বাড়িতে বানিয়ে তৈরি করে নিতে পারেন তাহলে আপনাদের চুলটাও বাঁচাতে পারবেন আর পয়সাও অনেকটা সেভ হয়ে যাবে। দেখুন আমি একটু হাতে মেখিয়ে দেখাচ্ছি ঠিক কতটা কালো হয়েছে। আমার হাতটা দেখে বুঝতেই পারছেন। এবার হাতটা আমি ধুয়ে আসছি। ধুয়ে আসার পর দেখবেন হাতের মধ্যে ঠিক কতটা কালো কালার লেগে আছে। দেখুন
এবার আমি এটা একজনের চুলের মধ্যে লাগিয়ে দিচ্ছি। যেহেতু সেরকম পাকা চুল কেউ নেই আমাদের বাড়িতে, তাই কালো চুলের মধ্যেই লাগাতে হচ্ছে। খুব ভালো করে ব্রাশের সাহায্যে চুলের মধ্যে আমি লাগিয়ে নিচ্ছি। এইভাবে আপনারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন, আশা করছি উপকার পাবেন। আর বাজার থেকে কোনো রকম কেমিক্যালযুক্ত হেয়ার ডাই কিনে আনতে হবে না। এটা লাগিয়ে 15 মিনিট এভাবে রেখে দেবেন। এবার আমি ধোয়ার পর চুলটা দেখাচ্ছি, দেখুন ঠিক কতটা কালো হয়েছে। দেখে বুঝতেই পারছেন ঠিক কতটা চুলটা কালো হয়েছে। বাড়িতে একবার অবশ্যই ট্রাই করবেন। আর যদি উপকার পেয়ে থাকেন তাহলে কমেন্টে এসে জানাবেন। আজ তাহলে আসি, ফিরে আসবো নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।